নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো। তো বাপের বাড়িতে এসেছিলাম, আর এদিকে দেখো ব্যাডিংপত্র, মানে আজকে আমি বাড়িতে যাচ্ছি। তো তবে যাওয়া হচ্ছে বিশেষ করে পরের দিনকার লক্ষ্মী পূজা আছে, এর জন্যে তো আমাদেরকে যেতেই হবে। কারণ হচ্ছে সব বউদেরকেই লক্ষ্মী পূজা করতে হয়। তো আগের দিনই ভেবে রেখেছিলাম যে সকালবেলায় আমরা বের হয়ে যাব। তো বাবু বলল যে কাল তো তোরা নিরামিষ খেয়েছিস, মানে কাল বলতে শনিবার ছিল, এর জন্য আমরা নিরামিষ খেয়েছিলাম। তো বললো আজকে আমি মাছ মাংস আনি, একবারে খাওয়া দাওয়া করে তারপরে তোরা বের হোস। পরে সেটাই করলাম। মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছিল আর আমরা রেডি হচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদা ফোন করে বলছে রান্না কি বসাতে হবে? আমি বললাম যে না, রান্না আর বসাতে হবে না, কারণ তাকেও তো সকাল সকাল দোকানে বের হতে হয়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি। আর এদিকে কিন্তু আমার দেওরের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমরা ভেবেই নিয়েছি যে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আমরা যখন বেরাই তখন মা বলছে যে আরো 2 দিন থেকে গেলে হতো না? তো আমরা বললাম মা পূজা তো করতে হবে। মাও বলছে হ্যাঁ, এটা তো একদম ঠিক কথাই বলছিস, পূজাও করতে হবে। কিন্তু মা বলছে যে দেখ একদম ফাঁকা হয়ে যাবে বাড়িটা, সবাই একসঙ্গে তোরা চলে যাচ্ছিস। আমরা কিন্তু রায়গঞ্জে পৌঁছাই, বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার দেখো এসেছি চলে দেওরের বাড়িতে। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদা লেগেছিল, আর আমার 2 মেয়ের তো খিদা টিদা ওদের কিছুই নেই, ওরা একটু খেলেই ওদের পেট ভরে যায়। আমি ওর জন্যে আরও তাড়াহুড়া করে চলে এসেছি, আমি এসেই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে সবাই একসঙ্গে আমরা গল্প করছি। সবাই ছিল না, মানে আমরা 3 বউ ছিলাম, আমার শাশুড়ি, ননদের শাশুড়ি আর ননদ ছিল। আর এদিকে দেখো বাচ্চা সব একসঙ্গে হয়েছে। তো সবাইকে একসঙ্গে, মানে ওরা ঘরে বাইরে ছিল, তা সবাইকে একসঙ্গে এর জন্যে করা হয়েছে, ছবি তোলা হবে। কারণ একসঙ্গে ছবি ওদের নেই, তাও তো 2 জন ছাড়া পড়ে গেল। আমরা কিন্তু সবাই একসঙ্গে অনেক দিন পরই হয়েছি। আর গাড়ি জার্নি করে এসে আমার কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিল। মেয়েরা বলছিল মা একটু শোও না, কিন্তু শোয়া যায় না এভাবে সবাই একসঙ্গে, একটু গল্পও তো করতে লাগে বলো। এদিকে মেয়েদেরকেও বলছি তাড়াতাড়ি করে তোরা খেয়ে নে, তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাব, একটু রেস্ট নিব। তো মেয়েরা বলছে না মা, আমাদের এখনও খিদা পায়নি। তাহলে কি আর করব বলো। আর সব থেকে বড় কথা যেটা, আমি না থাকলে পরে তো ওর বাবাও আসবে না, এর জন্যে আমাকে অনেকক্ষণ ধরেই থাকতে হলো। আর এদিকে ওর বাবাকে ফোন করি, তো বলছে এই আসছি। পরে অনেক রাত হয়ে গেছিলো, কম করে 10টা বেজে গেছে। তো আমি বললাম তুমি এত রাত করে ফেললে, দেখো আমার শরীরটাও ভালো লাগছে না। আর ওদিকে ও বলল যে বিসর্জন চলছিল, কি করে আসবো, ভিড় ছিল, রাস্তায় প্রায় জ্যাম হয়েছিল। আমরা তো বাড়িতে থেকে কিছুই বুঝতে পারি না, এর জন্যেই কিন্তু আমরা ছেলেদের পিছনে চিৎকার করি। তো যাই হোক, এখন বুঝতে পারি। তো এর জন্য আর কিছু বললাম না, বললাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা বের হই। আর মেয়েদেরকেও বললাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর সবাইকে দেখতে পাচ্ছ, ততক্ষণের জন্যে আমি আসি।